আসসালামু আলাইকুম। যারা এইচএসসি তে আছো তোমাদের জন্য আজকের এই বেসিক ক্লাসটা সেটা হচ্ছে যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এর পরের স্টেপটা তোমরা এইভাবে নিয়ে আসো, তারপরে এইভাবে লেখো, আবার কেউ কেউ এই ফরম্যাটেও লেখো। যে কিন্তু আসলে কি এই দুইটা ফরম্যাটের একটাও কি কারেক্ট? না, একটাও কারেক্ট না। কারেক্ট ফরম্যাটটা হচ্ছে এটা। আমি বলেছিলাম যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এটা একটা সমীকরণ, তো তাই না, যেহেতু সমান চিহ্ন আছে, তাহলে এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। তো আমরা সমীকরণের নিয়ম হচ্ছে যে যা করব উভয় পাশে একই সময় করব, তাহলে এই জন্য আমরা উভয় পাশে একই সাথে কি করব, বর্গমূল করব। আর এই 4 কে এভাবে লেখা যায় 2 স্কয়ার, এর জন্যই আমি লিখলাম। তো এখন দেখো এর পরের লাইনটা ঠিক এরকম আসে যে রুটের ভিতর থেকে +2 আসবে, স্বাভাবিক। এখন এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার জায়গায় এটা কি লিখেছি, মডিউলাস এক্স। কেন? এই সাইড নোটটা দেখো যে রুট ওভার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মডিউলাস এক্স, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার যে কথা, মডিউলাস এক্স সেম কথা। তো রুট ওভার এক্স স্কোয়ার জায়গায় মডিউলাস এক্স লিখে দিলাম। তো এই লাইন থেকে লজিক্যালি কিন্তু আসলে এই লাইনটা আসে, এবং এইটাই হচ্ছে সব একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে সমীকরণ সলভ করার জন্য। তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই লাইনটার মিনিংটা কি, এবং এই লাইনটা কেন লজিক্যালি আসলো, এবং এই মডিউলাসটাই কি, এটা আমাদের জানা খুব বেশি প্রয়োজন। দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো, যে আমি লিখে রেখেছি ডেফিনেশন কি, মডিউলাস বাস্তব সংখ্যা রেখার মূল বিন্দু হতে। এটাই হচ্ছে আমার বাস্তব সংখ্যা রেখা, যার অর্থাৎ সংখ্যা রেখা যেখানে হচ্ছে কি আমি 0 থেকে সকল ধনাত্মক নাম্বার এবং 0 থেকে সকল নেগেটিভ নাম্বার এই দিকে নিচ্ছি, তাই না? এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা। তো বাস্তব সংখ্যা রেখার মূল বিন্দু হতে কোনো অঙ্ক বা সংখ্যার দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখার মূল বিন্দুটা হচ্ছে এইটা। কোনটা? এইটা। এটা হচ্ছে মূল বিন্দু, 0 পয়েন্টটা। এই মূল বিন্দু থেকে কোন একটা সংখ্যার দূরত্ব যা, ওইটাই হচ্ছে আসলে মডিউলাস। এখন দেখো তো, আমি আরেকটু ক্লিয়ারলি বলি যে, যেমন আমি যদি বলি এই 0 থেকে মানে +3 এর কি একটা ডিস্টেন্স আছে না? আছে। ঠিক একইভাবে 0 থেকে এই -3 এরও কিন্তু কি একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে? তো এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ 0 থেকে 3 এর অর্থাৎ ডিস্টেন্সটা, এই বাস্তব অক্ষে মূল বিন্দু থেকে এই 3 এর ডিস্টেন্স কতটুকু, এই ডিস্টেন্সটার নামটাই হচ্ছে এই যে কতটুকু দূরত্বে আছে, এবং এই 0 থেকে এই -3 কতটুকু ডিস্টেন্সে আছে, সেইটাই হচ্ছে আসলে মডুলাস। ঠিক আছে? তো এখন দেখো, এইটা যেহেতু বুঝছো, তার মানে এখন একটা জিনিস খেয়াল করো তো, মডুলাস এক্স ইজ ইকুয়াল টু 2। এই কথাটার অর্থ হচ্ছে যে, মানে মূল বিন্দু থেকে 2 একক দূরে। খেয়াল করো, এই লাইনটার মিনিং কি? এই লাইনটার মিনিং হচ্ছে মূল বিন্দু হতে 2 একক দূরে। এখন দেখো তো, মূল বিন্দু থেকে 2 একক দূরে, এই লাইনটার মিনিং মডিউলাস এক্স ইকুয়াল টু 2। মডিউলাস মানেই বলছি কি, যে মূল বিন্দু থেকে কোন একটা সংখ্যার দূরত্ব, ওটা হচ্ছে মডিউলাস। তাহলে মডিউলাস এক্স ইকুয়াল টু 2 বলতে বোঝানো হচ্ছে যে মূল বিন্দু থেকে 2 একক দূরে। তাহলে মূল বিন্দু তো এটা। তাহলে বলো তো, মূল বিন্দু থেকে 2 একক দূরে কি কি আছে? আমি একটু দেখিয়ে লিখিয়ে রেখেছি যে এই মূল বিন্দু থেকে যদি আমরা 2 একক দূরে যাই, তাহলে +2 পাই। আবার মজার কথা হচ্ছে কি, যে এই মূল বিন্দু থেকে আমি যদি একটু এইদিকে যাই 2 একক, 1 2 একক এদিকে যাই, তাহলে পাওয়া যাচ্ছে -2। বুঝতে পারছো? আমরা এই অনুযায়ী কি করলাম, মূল বিন্দুর থেকে 2 একক ডানে গেলেই পাওয়া যায় +2, আর 2 একক বামে গেলে পাওয়া যায় -2। তার মানে একই সাথে দুইটা মান পাওয়া যাচ্ছে না? ইয়েস। এই যে দেখো, ঠিক এই কথাটার অর্থ হচ্ছে এটা, যেহেতু আসলে মডুলাস এক্স সমান 2, অর্থাৎ মডুলাস এক্স বলতে 2 বোঝানো হচ্ছে যে ডিস্টেন্স 2 একক মূল বিন্দু থেকে, আর মূল বিন্দু থেকে 2 একক দূরে এই দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2। এই জন্য একসাথে আমরা পরের লাইনটা লিখি যে এক্স ইকুয়াল টু কত, +-2। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আসলে মূল কারণ। আচ্ছা, কেউ কেউ এখানে কোশ্চেন রাখতেই পারো যে ভাইয়া ভাইয়া এই লাইনটা কিভাবে আসলো? তো এই লাইনটা আসলে কিভাবে আসলো, দেখো, তোমরা যারা আসলে জানো তাদের জন্য আসলে খুব বেশি প্রবলেম নাই, কিন্তু যারা জানো না তাদের জন্য একটু আমাকে এটা এক্সপ্লেন করতে হবে, কারণ এটা হচ্ছে অনেকেই হয়তোবা পড়োনি বাস্তব সংখ্যা চ্যাপ্টারে, আবার অনেকে হয়তো পড়েছো। একটু খেয়াল করো যে আসলে যদি আমি বলি যে √x² ইকুয়াল টু মডুলাস এক্স,
মানে এই রুট ওভার এক্স স্কোয়ার এটা একটা ফাংশন না? আচ্ছা, এই যে ফাংশনটা অর্থাৎ হচ্ছে আমরা যদি আসলে এভাবে দুইটা অক্ষর নিয়ে চিন্তা করি, তাহলে আসলে তুমি মজার একটা বিষয় হচ্ছে এই যে, মানে তুমি যদি রুট ওভার এক্স স্কোয়ারের জন্য ফাংশন ধরো অথবা মডুলাস এক্স, তুমি যেটাই করো না কেন এই ফাংশনের থেকেও, এটা থেকে যে ফাংশনটা পাবা এইটা থেকেও সেমই ফাংশন পাবা, ঠিক আছে? আর তার মানে বোঝা যাইতেছে যেহেতু এইটা দুইটা এই মডুলাস এক্স থেকে যে ফাংশনটা পাওয়া যায় রুট ওভার এক্স স্কোয়ার থেকে সেম ফাংশন পাওয়া যায়, তাহলে আসলে কি রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু মডুলাস এক্স, ইভেন এটার প্রুফও আছে, ঠিক আছে? তো এটা সেই প্রুফটা আসলে আমরা এটা হয়তো বা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে আছে ইন্টারমিডিয়েটের ম্যাথ সেকেন্ড পার্টে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।